আমি পরম শ্রদ্ধাভরে স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমি শ্রদ্ধা জানাই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা ভাসানীকে এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল হকের প্রতি। তারা ছাড়াও বাংলাদেশে শুভানুধ্যায়ী এবং বাংলাদেশের বিভিন্ন আমাদের নাগরিকরা, আওয়ামী লীগ সহ যারা স্বাধীনতা চেতনায় বিশ্বাসী, যারা এই প্যান্ডেল ছাড়াও সমগ্র বাংলাদেশের গ্রামে গঞ্জে ছড়িয়ে আছেন এবং প্রবাসে যারা বাঙালিরা আছেন, আমি তাদের প্রতিও আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। কারণ আজকের দিনটি আমাদের জন্য একটি মহৎ দিন, আওয়ামী লীগের প্রতিষ্ঠা দিন, আওয়ামী লীগের প্রতিষ্ঠা ৭৫ বছর প্ল্যাটিনাম জুবিলির দিন। এই দিন আমি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি পরম শ্রদ্ধাভরে স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমি শ্রদ্ধা জানাই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা ভাসানীকে এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল হকের প্রতি। শ্রদ্ধা জানাই গণতন্ত্রের মানুষ পুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর প্রতি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি বাংলাদেশ আওয়ামী লীগের এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বাংলাদেশের মানুষের সেই ভাষা আন্দোলন, অধিকার আন্দোলন, স্বাধিকার আদায়ের আন্দোলন, মহান মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন তাদের প্রতি। মহান আত্মত্যাগের মধ্য দিয়েই মহৎ অর্জন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন, তার নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। কিন্তু আওয়ামী লীগ তার প্রতিষ্ঠা লগ্ন থেকে বাঙালির প্রতিটি অর্জনে ওতপ্রোতভাবে জড়িত। মাতৃভাষায় আজকে আমরা কথা বলি, মাতৃভাষায় কথা বলার অধিকার 21শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে ঘোষণা, শহীদ মিনার নির্মাণের প্রকল্প গ্রহণ, 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি অর্জন, সবই কিন্তু আওয়ামী লীগেরই অবদান। আওয়ামী লীগই দেশে এবং জাতীয় আন্তর্জাতিকভাবে সংগ্রামের মধ্য দিয়ে, ত্যাগের মধ্য দিয়ে এই অর্জন নিয়ে এসেছে।